মুহতারাম হাজরিন, ঘরের ভিতরে কুকুরের জায়গা হয়, ঘরের বিল্ডিং এর ভিতরে বিড়ালের জায়গা হয়, অন্যান্য পশুদের জায়গা বাড়ির ভিতরে হয়, কিন্তু বৃদ্ধ মা বাবা, বৃদ্ধা মা আর বৃদ্ধ বাবার জায়গা নিজের বাড়ির ভিতরে হয় না, বৃদ্ধাশ্রমে হয়। আর ইসলাম মা বাবার সাথে কি ব্যবহারের কথা বলে? রব্বে করিম বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবাদত হবে একমাত্র আল্লাহর, সুন্দর ব্যবহার হবে মা বাবার সাথে, সুন্দর ব্যবহার হবে মা বাবার সাথে। রব্বে করিম বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের কাছে যদি দুজন বা দুইজনের একজন বার্ধক্যে উপনীত হয়। কোন কাল? সাধারণত বুড়া কালটাই মানুষ আর একজনের কিছুটা মুখাপেক্ষী হয়। বুড়া কালে মানুষ সাধারণত আর একজনের কিছুটা মুখাপেক্ষী হয়। রব্বে করিম ওই সময়টার কথা বলেন, যদি কোনো তোমার নিকটে, তোমার কাছে, তোমার জীবদ্দশায় মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পাও দুইজনকে অথবা দুইজনের একজনকে, ফালা তাকুল লাহুমা উফ, এতটুকু শব্দ তাদের ক্ষেত্রে ব্যবহার করবে না, কোন আচরণে উফ বলবে না, এতটুকু নিষেধ। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে বলেন না, তাদেরকে ধমক। কোরআন বলে কি, আল্লাহ বলেন কি, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। এখন আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, কারো কারো ক্ষেত্রে বিবি সাহেবকে ধমক দেওয়া যায় না, কিন্তু মা বাবাকে দেওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এমন আমল করার, মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মুবারাকা পাওয়ার পরেও নবী যেই জামানায় মদিনাতে ছিলেন, যেই সময়ে, সেই সময়টা পাওয়া সত্ত্বেও একজন মুসলমান নবীর সাক্ষাৎটা করলেই সাহাবী হিসাবে মর্যাদা পাবেন। সাহাবী হিসেবে মর্যাদা, সাহাবীর মর্যাদা অন্য কাহারও সমান না, অন্য কাউকে দিয়ে সাহাবীর মর্যাদার সাথে তুলনা করা যাবে না। মুহতারাম হাজরিন, তো নবীদের পরে সাহাবায়ে কেরামের মর্যাদার আসন, এই নবীর সাহাবী হওয়ার মর্যাদাটা লাভ করবেন শুধুমাত্র এক নজর নবীকে দেখতে পারলেই। কিন্তু সেই আল্লাহর বান্দাটি দূর থেকে নবীর কাছে চিঠি লিখলেন, আমার মা অসুস্থ, এই জন্যে আমি আপনার কাছে আসতে পারতেছি না, এখন আমার মন চাইতেছে আপনার খেদমতে হাজির হয়ে সাহাবী হওয়ার সৌভাগ্যটা অর্জন করার জন্যে, এখন আমি কি করতে পারি? রাহমাতুল লিল আলামিন বললেন, আমার কাছে আসার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খেদমত করো। হ্যাঁ, ইসলামের নবী কি বলছেন? মায়ের খেদমত করো। বুঝতে হবে মুসলমান, আন্দাজি দাওয়াত দিয়েন না। চলেন ওয়াজ মাহফিলে, চলেন তাফসির মাহফিলে, চলেন অমুক ভালো কাজে, চলেন অমুক জায়গাতে, চলেন আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, মা অসুস্থ, আল্লাহ দেখবে। হ্যাঁ জি, অতএব খুব খেয়াল করতে হবে যে আপনার এই দাওয়াত দেওয়াটা কোরআন সুন্নাহ মোতাবেক না কোরআন সুন্নাহ বিরোধী। রসূল বলছেন আমার খেদমতে আসা, আমার সামনে আসার প্রয়োজন নাই, আমার সাথে সাক্ষাতের প্রয়োজন নাই, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমত করো। আর এই মায়ের খেদমতের দ্বারা মর্যাদা আল্লাহ এমন বাড়াইছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত ওমরকে বলছেন, ওই ইয়ামানের করণ থেকে যদি একজন ব্যক্তি আসে যার নাম ওয়াইস আল কারনি, যাকে আমরা ওয়াইস করনি বলি, এই ব্যক্তিটা যদি আসে, সাক্ষাৎ যদি পাও, তাহলে আমার গায়ের এই জামাটা তাকে হাদিয়া দিয়ে তোমাদের পক্ষে ওই ব্যক্তিকে দিয়ে আল্লাহর কাছে দোয়া করায়।
তাকে দিয়া তোমাদের পক্ষে বলেন হযরত ওমরের মতো সাহাবী, হযরত ওমরের মতো সাহাবী নবী বলছেন আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকে, কাউকে আল্লাহ নবী বানাইতেন তো ওমরকে বানাইতেন। সেই লোকটাকে নবী এই জামা কাপড় দিয়ে বলছেন যদি ওই লোকটার সাক্ষাৎ পাও তাহলে এই জামাটা দিও, আর তোমাদের পক্ষে তাকে দিয়ে দোয়া করায়। মুহতারাম হাজিরিন, তাই আসুন একমাত্র ইসলাম যেখানে বয়স্কদের মর্যাদা নিশ্চিত করা হয়েছে। এই জন্যে আপনারা যদি লক্ষ্য করেন, খেয়াল করলে তাহলে আপনি দেখতে পারবেন ধাপে 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 মুরব্বীদের মর্যাদা বাড়তে থাকে। আর যাদের মধ্যে ইসলাম নাই, ঈমান নাই, আল্লাহর বিধিবিধানের কোনো তোয়াক্কা নাই, যাদের ভিতরে ঈমান নাই, রূপ লাবণ্যতা যতদিন আছে মর্যাদা ততদিন আছে। রূপ লাবণ্যতা নাই, কোনো মর্যাদাও। তো যাই হোক, আসুন, আমার কথা ছিল যৌবনকালটা যদি কাজে লাগানো যায় তাহলে অবশ্যই বুড়াকালে কিছু না কিছু সুবিধা তো অবশ্যই আছে। রব্বে কারীমের পক্ষ থেকে এই পুরস্কার আছে। ইবাদত না হইলেও, নফল ইবাদত না হইলেও জীবনের শুরুতে যেই ধাঁচে যেই পরিমাণে করত আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণে সওয়াব তার আমলনামায় দিতেই থাকবে। মুহতারাম হাজিরিন, বুড়া হয়ে গেলে আর কোনো কাজ যখন থাকে না তখন এমনিতেই একটু মসজিদের দিকে যায়। আর কোনো কাজ নাই, আর কোনো দিক চলে না, কোনো কাজে নেয় না, কোনো কাজ করতে পারে না, তখন মনে চায় মক্কা শরীফ যাইতে। হ্যাঁ, তখন মনে চায় মক্কা শরীফ যাইতে। এই জন্যে কবি বড় সুন্দর করে বলছেন যে জওয়ানকালে যৌবনকালে তওবা করা এটা পয়গম্বরের স্বভাব, আর বুড়াকালে গিয়ে তওবা করা এটা হলো অসুস্থ, দুর্বল, বৃদ্ধ বাঘ, উঠে দাঁড়াইতে পারে না, হামলা করবার ক্ষমতা রাখে না, দৌড়ানোর ক্ষমতা রাখে না। এমন সময়ে সুন্দর হরিণের বাচ্চা তার চোখের সামনে দিয়ে গেলেও সে আর হামলা দিয়ে করে, আক্রমণ করে, অথবা থাপা মেরে তাকে আর ধরতে পারে না, খাইতে পারে না। যে এটা যেমন ওই বুড়াকালে গিয়ে তওবা করাও অনেকের ক্ষেত্রে এমন, কারণ বাঘের সামনে হরিণের বাচ্চা পড়লে এটা নিরাপদে যাওয়ার কথা নাকি? হ্যাঁ, তো এখন যাইতে পারে কেন? হামলা করার ক্ষমতা নাই। তো এই জন্য বাঘ বুজুর্গ নেই। যাই হোক মুহতারাম হাজরিন, তাই আসুন, রাসূল বলছেন যৌবনকালটাকে কাজে লাগাও। আমরা কতটুকু কাজে লাগাইতে আছি? মাশাআল্লাহ, মাফ করে দিবেন, সবার ক্ষেত্রে বলছি না, কিছু কিছু মানুষ, সবার ক্ষেত্রে না, কিছু কিছু মানুষ মোবাইল শরীফের আমল তো এখন রিক্সাতে বসে, গাড়ির ড্রাইভিং এ বসে, গাড়ির সিটে বসে, সুবহানাল্লাহ। বাসে যদি উঠেন, এখন ট্রেনে যদি উঠেন, তাহলে দেখবেন যে মাশাআল্লাহ গাড়ি যতক্ষণ চলে প্রতি সিটে সিটে এই মোবাইল শরীফের আমল চলতেছে। অথচ নিশ্চিত গাড়িতে আমরা যতক্ষণ থাকি, যানবাহনে যতক্ষণ থাকি, ততক্ষণ অবশ্যই অবশ্যই কোনো না কোনো বিপদের ঝুঁকির মধ্যেই আমরা থাকি। হ্যাঁ, কন্যা, যানবাহনে যতক্ষণ থাকি ততক্ষণ পর্যন্ত আমরা কোনো না কোনো ঝুঁকির মধ্যেই থাকি। দেখেন, গত জুমায় মনে হয় বিমানের একটু কথা আপনাদের খেদমতে বলছিলাম, একটু কথা, এর ভিতরে আবার আরেকটা ঘটছে গত এই এক সপ্তাহের ভিতরেই। হ্যাঁ, ওই দিনেই মাশাআল্লাহ, যাকে আমরা একবার মিলাইয়া রাখছেন, ওই দিনেই বিমান উঠছে, ওটার ভিতর থেকেই চাকা একটা খুলে পড়ে গেছে। তারপরে এই বিমান নিয়ে ঢাকায় এসেছে, সব প্রস্তুতিও সম্পন্ন ছিল। যাক, তবে আমার কাছে খুব ভালো লাগছে, মানে মোবাইলের বরকতে একটু বোঝার সুযোগ হয়েছে শেষ 3 মিনিট। আপনারা যারা মোবাইলের সাথে একটু বেশি সম্পৃক্ত তারা মনে হয় আমার চেয়ে একটু ভালো জানার এই কথা, যে এটিসির সাথে পাইলটের ককপিটের 3 মিনিটের আলাপ আলোচনা কি হয়েছিল। বিমান ল্যান্ড করার পরেও এটিসি থেকে জানার চেষ্টা করছিল আপনি কি শিওর করছেন যে আপনি সম্পূর্ণ নিরাপদে অবতরণ করেছেন, কোনো অসুবিধা নাই? সর্বশেষ তিনি বলছেন না, আলহামদুলিল্লাহ।
পাইলট সাহেব বলছেন আলহামদুলিল্লাহ, শুনে মনটা ভরে গেছে যে আসলে এমন পাইলটই তো হওয়া দরকার। হ্যাঁ, এমন পাইলটই তো হওয়া দরকার। সর্বশেষ তাকে 3 বার জিজ্ঞেস করার পরে সর্বশেষ বলছেন যে একেবারে কি ইংরেজিতে কি বলছে, অ্যাবসলিউটলি, হ্যাঁ, নিরাপদ, মানে সর্বদিক থেকে নিরাপদে আমরা ল্যান্ড করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তখন কন্ট্রোল টাওয়ার থেকে, এটিসি থেকেও বলছে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এটাই হওয়া উচিত। হ্যাঁ, এটাই হওয়া উচিত, কারণ হেফাজতের একমাত্র মালিক কে? যদি আপনি স্বাভাবিকতা দেখেন তাহলে কোনোভাবেই এখানে বিমান নিরাপদে ল্যান্ড করতে পারার কথা ছিল না, স্বাভাবিকভাবেই। মুহতারাম হাজরিন, তো আমার আল্লাহ চাইলে সব, আল্লাহ চাইলে সব পারেন, এমন কোনো কিছু নাই যে আল্লাহ পারেন না। মুহতারাম হাজরিন, জাহাজ, নৌকা, লঞ্চ ডুবে উল্টায় গেছে, তলাটা একটুখানি ভাসছে। এই যে জায়গাটা ফুটা করে ভিতরে মৃতদেহ উদ্ধারের জন্য যাইতে গিয়ে এমনও দেখা গেছে এখান থেকে একটি শিশু বাচ্চা জীবিত অবস্থায় বের হয়েছে। ভাইরা, রব্বে করিম জানিয়ে দিয়েছেন, ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি বলেন যে হয়ে যাও তো হয়ে যায়। এই হয়ে যাও যে বলছেন, এটাও আমাকে আপনাকে বোঝানোর জন্য বলছেন। আল্লাহ কোনো কিছু করতে চাইলে শুধু বলেন যে হয়ে যাও, এটা বোঝানোর জন্য। আর না হয় আমার আল্লাহ বলারও দরকার হয় না, ইচ্ছা করলেই সাথে সাথে হয়ে যায়। আল্লাহ যখন ইচ্ছা পোষণ করেন এটা করবেন, এটা হবে, তো ইচ্ছার সাথে সাথেই হয়ে যাও, এই কথাটাও বলার দরকার পড়ে না। এটা শুধু আমাদেরকে বোঝানোর জন্য বলা হয়েছে। তাহলে আমাদের এই সুস্থতার সময়টা কি করব? একটু বলেন না, একটু ইবাদত করব। ফাইদা ফারাগতা ফানসাব। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, আপনি যখন অবসর হবেন তো আল্লাহর ইবাদতে মনোনিবেশ করেন। আর আমরা যখন একটু অবসর পাই, সামান্য সময় অবসর পাইলেই ফেসবুক শরীফ শুরু হয়ে যায়। বুঝে আসবে তখন, যখন আমরা এই দুনিয়াতে থাকবো না, তখন বুঝে আসবে। হাদিস শরীফে আছে, জান্নাতের ভিতরে গেলে মানুষের কোনো জিনিসের আক্ষেপ আর আফসোস থাকবে। জান্নাতের ভিতরে গেলে কোনো জিনিসের আফসোস থাকবে না, কিন্তু একটা জিনিসের আফসোস আক্ষেপ থাকবে। আল্লাহ রসুল বলেন এটা হলো ওই সময়টার জন্য আফসোস হবে যেই সময়টা আল্লাহর জিকির থেকে গাফেল ছিল, যেই সময়টা আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর জিকির থেকে গাফেল ছিল, ওই সময়টার জন্য জান্নাতে গিয়েও মানুষ আফসোস করবে, হায় রে, আমি যদি এই সময়টাও আল্লাহর জিকিরে কাটাইতাম তাহলে আমার জান্নাত মনে হয় আরো সুন্দর হইতো, আরো ভালো হইতো। ও মুসলমান, তাই আসুন দুনিয়ার জীবনে একটু আল্লাহর দেওয়া জবানটাকে একটু কাজে লাগাই। জবানটা কার দেওয়া? সব জবানে বলেন জবান কার দেওয়া? তাহলে এই জবান দিয়ে একটু সুবহানাল্লাহ বলা যাবে না? একটু আলহামদুলিল্লাহ বলা যাবে না? এই জবান দিয়ে কি লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না? এই জবানটা দিয়ে আস্তাগফিরুল্লাহ 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 এটা কি বলা যাবে না? এই জবানটা দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে কি একটু দরুদ শরীফ পড়া যাবে না? আল্লাহ, আমি সৌদি আরবে হজের সফরে এক দোকানে গেছিলাম কিছু টুকটাক কেনাকাটা করার জন্য। লোকটার সুরত একেবারে বড় কোনো হুজুরের মতো না, একেবারেই সাধারণ সুরত। দোকানে একটা কর্মচারী আছে, তো আমরা জিনিসপত্র নিতেছি, মাইপা দিতেছে, আর মাঝে মাঝেই কর্মচারীটাকে ডাকে, ধরেন কি নাম জানি, ধরেন আব্দুর রহমান নাম, তো একটু পরে ডাক দে, 1 মিনিট 2 মিনিট যাইতে ডাক দে, আব্দুর রহমান সাল্লি আলান নবী, আব্দুর রহমান সাল্লি আলান নবী, হে আব্দুর রহমান নবীর উপরে দরুদ পড়ো। আশ্চর্য হয়ে গেলাম, আমি লক্ষ্য করলাম যে 1-2 মিনিট যাইতে না যাইতেই যত কাজ করতেছে কাজের ভিতর দিয়ে আব্দুর রহমান সাল্লি আলান নবী, হে আব্দুর রহমান নবীর উপরে দরুদ পড়ো।
নিজেও পড়ে, কর্মচারীকে 1-2 মিনিট পর পরই এই নির্দেশ দেয়। একবার এক বাড়িতে রাতের বেলা মানে জেদ্দা থেকে নামার পরে যেই হোটেলে নির্ধারণ করা হয়েছে হোটেলের সামনে নিয়ে রাখছে, আমি প্রথমেই দেখি গেটের মধ্যে সুন্দর করে লেখা, লেখাটার উপরে পড়ছে নজর, দেখি লেখা ইয়া দাখিলাদ দার সাল্লি আলান নবিয়্যিল মুখতার। আল্লাহু আকবার। আর আমরার ঘরের সামনে কত কিছু লেখা থাকে, কত কিছু করে থাকি, আর এখানে লেখা ইয়া দাখিলাদ দার সাল্লি আলান নবিয়্যিল মুখতার, হে ঘরে প্রবেশকারী নবীর উপরের দরুদ শরীফ পড়ে। ছোট ছোট জিনিসগুলি আবার আমি একটু খেয়াল করে রাখার চেষ্টা করি। আমি অবাক হইলাম যে এই দোকানদার, আপনি দেখলে বুঝবেন যে একেবারেই সাধারণ, মুখে দাড়ি টাড়িও নাই, মাল মাইপা দিতেছে, দরুদ শরীফ পড়তেছে, ফাঁকে 1-2 মিনিটের ভিতরেই ও কাজে ব্যস্ত, কাজের অর্ডারও দেয়, আবার ফাঁকে ফাঁকে ইয়া আব্দুর রহমান সাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহা, নবীর উপরে দরুদ শরীফ পড়লে নবীর লাভ না উম্মতের লাভ? হ্যাঁ, নবীর উপরে দরুদ শরীফ পড়লে নবীর লাভ না উম্মতের লাভ? আমাদের লাভ, আমাদের লাভ, আমাদের লাভ, আমাদের লাভ। আল্লাহ রসুল বলেন হাসরের দিন আমার নিকটে সবচেয়ে বেশি নিকটে থাকবে ওই ব্যক্তি যে আমার উপরে বেশি দরুদ শরীফ পড়বে। আসুন নিয়ত করি আমরা আমাদের জবানকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। হ্যাঁ, ভবিষ্যতের কোনো কাজ করলে, কোনো কথা বলতে চাইলে, কোনো কিছু করতে প্রোগ্রাম করলে কি বলবো? হ্যাঁ, ইনশাআল্লাহ। কোনো ত্রুটি বিচ্যুতি, কোনো কাজ করতে গিয়ে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোনো ভালো কাজ যদি করতে পারি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। না, এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করি। আমাদের মুখ দিয়ে কিন্তু এগুলো আসতে চায় না। অনেক 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 অশ্রাব্য কথাবার্তা আমাদের জবান দিয়ে, আমাদের মুখ দিয়ে বের হয়। যাই হোক, আসুন, আল্লাহ রসুল বলছেন 2টা নিয়ামত, যেই নিয়ামতের ব্যাপারে আল্লাহ রসুল বলেন উম্মত বড় গাফিল, উম্মত বড় উদাসীন। এর মধ্যে একটা হলো সুস্থতার নিয়ামত। অসুস্থ হলে বুঝে আসে সুস্থতা কেমন জিনিসের নাম। এই জন্য রসুল বলেন সুস্থতার সময়টাকে কাজে লাগাও। অসুস্থ হয়ে গেলে যেন তোমাকে এই আক্ষেপ করতে না হয়, হায় রে অবসর সময়টা আমি সুস্থতার সময়টা নষ্ট করে আসলাম, এমন আফসোস যেন তোমাকে করতে না হয়। এই জন্য সময়টাকে কাজে লাগাও। মুহতারাম হাজরিন, নবী বলছেন 5টা জিনিস ধরার আগে আগে 5টা জিনিসকে কাজে লাগাও। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগে আগে যৌবনকে কাজে লাগাও। নাম্বার 2 ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমিক, আল্লাহর নবী বলেন অসুস্থতা ধরার আগে আগে সুস্থ সময়টাকে কাজে লাগাও। আল্লাহর নবী বলেন ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগে আগে অবসর সময়টাকে কাজে লাগাও। আল্লাহর নবী বলেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি দরিদ্র হওয়ার আগে আগে সচ্ছল সময়টাকে কাজে লাগাও। আল্লাহর নবী বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মওত আসার আগে আগে হায়াতকে কাজে লাগাও। হায়াতকে সুবর্ণ সুযোগ মনে করো, মওত আসলে আর কোনো নেক আমল করার সুযোগ তোমাকে দেওয়া হবে, কাউকে দেওয়া হবে না, হয় নাই, কাউকে দেওয়া হয় নাই, কাউকে দেওয়া হবেও না। ও মুসলমান, মনে রাখতে হবে হাসরের ময়দানে প্রশ্ন করা হবে যৌবনকাল সম্পর্কে। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে যত প্রশ্ন হবে এর মধ্যে 5টা প্রশ্নের কথা আমরা বারবার শুনেছি। রাসূল বলেছেন 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা কদমও কেউ সামনে আগাইতে পারবে না। আল্লাহর নবী বলেন লা ইয়াজালু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা আন খামস, 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদমও কেউ সামনে আগাইতে পারবে না। আল্লাহর নবী বলেছেন যদি একটা কদমও আগাইতে না পারা যায় তাহলে কি মনে হয় আমাদের গায়ের শক্তি দিয়ে আমরা আগাইতে পারবো? নবী বলছেন পারা যাবে না, এক কদমও কেউ আগাইতে পারবে না। আন উমরিহি ফিমা আফনা, হায়াত কোথায় খরচ করেছো জবাব দাও।
ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোথায় ব্যবহার করেছো জবাব দাও, যৌবনকাল কোথায় ব্যবহার করেছো জবাব দাও। ও মুসলমান, আমরা বলতে পারি বর্তমান সময়ের যত যুবক মুসলমান, আমরা জওয়ান মুসলমান যত যুবক ভাইয়েরা আছে, সবগুলো যুবক যদি নেককার হয়ে যাইত, সবাই যদি গুনাহ থেকে দূরে থাকতে পারতো, তাহলে আমার মনে হয় বর্তমান দুনিয়ার মুসলমানদের একটা আল্লাহু আকবারের আওয়াজই আমাদের বিজয়ের জন্য যথেষ্ট হয়ে যেত। একবারের আল্লাহু আকবার আওয়াজ আমাদের জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। রাসূল বলছেন দুইটা জিনিস, এর মধ্যে একটা হলো সুস্থতার নিয়ামত, আর একটা হলো আল ফারাগ, এটা হলো অবসর সময়। অবসর, এখন অবসর আছে, এই অবসর সময়টাকে ইবাদতের মধ্যে কাজে লাগাইতে হবে, ইবাদতের মধ্যে, অন্য কাজে না। জিকিরের মধ্যে, দোয়া দরুদের মধ্যে, নামাজের মধ্যে এই সময়টা যেন আমাদের পার হয়। আল্লাহর রাসূল বলছেন এই নিয়ামত দুটির ব্যাপারে মানুষ খুবই উদাসীন, বড় গাফেল, আমরা যেন গাফিল না হই। কয়টা বাজে? আমার সামনে যেটা আছে এটা অসুস্থ, এই জন্য আমার একটু ইয়া লাগছে। যাক, তাহলে সময় আরো একটু আছে না, আর একটু আছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিয়ামত যা দিয়েছি গনে শেষ করতে পারবে না, নিয়ামত যা দিয়েছি গনে শেষ করতে পারবে না। এত নিয়ামত কে দিয়েছেন? এত নিয়ামত কে দিয়েছেন? আল্লাহ 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 আল্লাহ। আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেছেন, উম্মত আমি নিজেও ইস্তেগফার করি প্রতিদিন, এর চাইতেও বেশি ইস্তেগফার করি, আল্লাহর কাছে মাফ চাই, অতএব তোমরাও আল্লাহর কাছে মাফ চাও। এত নিয়ামতের ভিতরে থেকে আমরা আল্লাহর ইবাদত ঠিক মতো করি না। বিশ্ব নবীর তো বিন্দু পরিমাণ কোনো ত্রুটি নাই, তারপরেও নবী কয় আমি 100 বারের চাইতে বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই, তোমরাও ক্ষমা চাও। তাহলে আমাদের যে ত্রুটিগুলো হচ্ছে, এই সময়, এই দামি সময়টা যে আমাদের চলে যাচ্ছে, এই জন্যে দিনের শেষে আমরা যেন এই হিসাবটা মিলানোর চেষ্টা করি যে আমার এই সারাটা দিন আজকে কোন কোন কাজের ভিতর দিয়ে গেছে, আমি কতটা নেক আমল করেছি আর কতটা গুনাহের কাজ করেছি। যদি নেক আমলের পরিমাণ বেশি হয়ে থাকে, আশা করা যায় আজকের রাত্রিতে মারা গেলে জান্নাতে যাইতে পারবো। আর যদি হয়ে যায় যে গুনাহের পরিমাণ বেশি, তাহলে কোন আলেম উলামা, কোন মুফতি মুহাদ্দিসকে জিজ্ঞেস করতে হবে না, নিজেই সিদ্ধান্ত নিতে পারবো যে আমি আজকে মারা গেলে আমার ঠিকানা হবে জাহান্নাম। ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে রেখেছেন। শুধুই নিয়ামত। সামান্য সময়ের জন্য আমার আল্লাহর নিয়ামত যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরাও এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। এই জন্যে খুব খেয়াল করে দেখেন, কিতাবের মধ্যে একটা ছোট্ট কথা পড়েছিলাম, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া লিখেছেন, এক বুজুর্গের আদত ছিল, অভ্যাস ছিল, ওনার আশেপাশে কোনো মানুষ যদি অসুস্থ হইতো, তাহলে উনি ওই লোকটাকে, ওই রোগীটাকে দেখার জন্য যাইতেন, গিয়ে জানার চেষ্টা করতেন ওনার এই রোগের জন্য চিকিৎসা বাবদ কত টাকা খরচ হয়েছে। আসলে বুজুর্গদের মধ্যে কোনো কোনো বুজুর্গের কিছু কিছু জিনিস একেবারেই আনকমন মনে হয়, খুবই আনকমন। যেমন এই কিতাবের ভিতরেই আমি এক জায়গায় পড়েছি, এক বুজুর্গের জুতা চুরি হয়ে গেছে। জুতা চুরি হইলে বুজুর্গ দোয়া করে, আল্লাহ আমার জুতাটি যে নিছে, যদি তার স্বভাব খারাপ হওয়ার কারণে জুতা নিয়ে থাকে, তাহলে দয়া করে তুমি তার স্বভাবটা ভালো করে দাও। আর যদি অভাবের কারণে এই জুতাটা চুরি করে থাকে, তাহলে এই চুরির দ্বারা তার অভাবটা দূর করে দাও। হ্যাঁ, যদি স্বভাব খারাপ হওয়ার কারণে চুরি করে থাকে, স্বভাবটা ভালো করে দাও।
আর যদি অভাবের কারণে করে থাকে তাহলে অভাবটা দুই একবার আমার জীবনে এমন করছে, এই ফরার পরে আমি এই দুই করছি। গত 2 বছর আগেও একেবারে রমজানের আগের দিন মাহফিল থেকে আসার সময়ে আল্লাহর রহমতে বুজুর্গরা গাছ ফালায় আটকাইছে। বুঝেন বুজুর্গ, বুঝছেন না আপনারা? গাছ রাস্তার মধ্যে ফালায় গাড়ি আটকা। এরা কি বুজুর্গ, রাত্রেও জাগে। এরা বুজুর্গ না হইলে আর হবে কে? হ্যাঁ, এত রাত্রটা একটু বৃষ্টি বৃষ্টি ছিল, মোটামুটি রাস্তা নীরব। হ্যাঁ, একেবারে সুন্দর টাইমে দাঁড়াইছে। তো টাকা পয়সা যা ছিল তাও নিছে, মোবাইলও নিছে। কেমন জানি অটোমেটিকলি আমার মুখ দিয়া এই কথা বের হয়ে গেছে, আল্লাহ যদি অভাবের কারণে করে থাকে তো এদের অভাব দূর করে দাও, আর যদি স্বভাব খারাপ হওয়ার কারণে এই কাজ করে থাকে এদের স্বভাবটা ভালো করে দাও। খুবই আনকমন। তো ওই বুজুর্গ ওই অসুস্থ মানুষটার খবর নেওয়ার জন্য যাইতেন, দেখার জন্য, রুগীর সাথে সাক্ষাৎ করা, রুগীকে দেখতে যাওয়া, এটা তো আমার নবীর সুন্নত, এটা মুসলমানের পারস্পরিক হক। তো আল্লাহর নবী এভাবে যাইতেন, বুজুর্গ গেলেন, অসুস্থ মানুষটাকে দেখলেন, খোঁজ খবর নিলেন, জানতে চাইলেন ফাঁকে দিয়ে যে চিকিৎসা বাবদ কত টাকা খরচ হয়েছে। যত টাকার খবর জানতে পারতেন তিনি এই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান করে দিতেন, আর বলতেন যে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া যে তুমি আমাকে অসুস্থ বানায়া বিছানায় ফেলে দিয়ে তুমি আমাকে কষ্ট দেও নাই, এই জন্যে তুমি তো চাইলে আমাকেও তার মতো অসুস্থ বানায়া বিছানায় ফেলে কষ্ট দিতে পারতা, তুমি যে দেও নাই, এই জন্যে শুকরিয়া স্বরূপ তার চিকিৎসা বাবদ যত টাকা খরচ হয়েছে সমপরিমাণ টাকা আমি তোমার রাস্তায় দান করলাম। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই নিয়ামত যত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া যেন আমরা আদায় করি। আমরা বিশেষ করে আমাদের অবসর সময়টা, আমাদের সুস্থতার সময়টা যেন আমরা ইবাদতের ভিতর দিয়ে পার করি। আমাদের সচ্ছল সময়টা আমরা যেন আল্লাহর রাস্তায় দান খয়রাতের মাধ্যমে পার করি। আমরা আমাদের হায়াতটাকে যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা মোতাবেক সাজানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।